প্রাচ্যের যে পরিস্থিতি সকল কিছু যদি বিবেচনা করি তাহলে বিন্দু মাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে সুন্দরভাবে আমাদের এই দেশটিকে গড়ে তুলতে এরপরে আসবেন ওহিদা বেগম। মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদেরকে ফ্যামিলি কার্ডটা দিয়েছে, তাই সরফেশন উপজেলা 4 নং ওয়ার্ডে আমাদেরকে ফ্যামিলি কার্ডটা দিয়েছে। এই কার্ডটা দিয়ে আমাদের সংসারের অনেক সুবিধা হবে। আমাদের বাচ্চা কাচ্চা পড়ার খরচ চালাতে পারবো এবং পোশাকের সবকিছু দিয়ে আমাদের ফ্যামিলি খরচটা চালাতে পারবো। এবং রমজান মাসে ঈদের আগে যে আমাদেরকে ফ্যামিলি কার্ডটা দিচ্ছে, আমরা অনেক খুশি, অনেক আনন্দিত। অসহায় আমার স্বামী নেই, শুভেচ্ছা আপনারা সবার উচিলাতে ভালো রাখুক। আমরা দোয়া করি আপনারা সবারই ফ্যামিলি কার্ড দিচ্ছেন, আল্লাহ আল্লাহ যেন আপনারা ভালো রাখে। সবসময় আমরা দোয়া করি সবাই মিলে এমন যেন সবাই যেন পায়, অসহায় মানুষজন সবাই যেন পায় ফ্যামিলি কার্ড। ধন্যবাদ। আমরা 4 নং ওয়ার্ডে আমরা ফ্যামিলি কার্ড পাইছি, যে আমরা অনেক খুশি। আমার ফ্যামিলি চলবো, পরিবার চলবো এই টাকা দিয়া। ঈদের আগে যে আমরা ফ্যামিলি কার্ড পাইছি, অনেক ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি কথা রেখেছেন। উনি বলেছেন যে ভোটের জয়যুক্ত হওয়ার পরে আমাদেরকে ফ্যামিলি কার্ড দিবে। আমি একটা অসহায় পরিবার, আমার স্বামী একজন রিক্সা চালক, আমার একটা ননদ প্রতিবন্ধী, আমার শ্বশুর ঘরে অচল এবং শাশুড়ি, আমি এদেরকে চালাইতে হই। এর ভিতরে আমি একটা ফ্যামিলি কার্ড পেয়েছি, আমি অনেক অনেক খুশি। যে মাত্র 14টা উপজেলার মধ্যে 14 উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই পাইলটিং প্রোগ্রামে ফ্যামিলি কার্ডের জন্য। তো আমি এর জন্য শুকরিয়া আদায় করছি। আর পাশাপাশি আমি আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি চরপেশনকে এই 14টা উপজেলার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, আমি তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই অঞ্চলের মানুষকে তিনি আগামী দিনে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত করেছেন এবং পরিবারগুলোকে অর্থনৈতিক সুরক্ষা দেওয়ার জন্য তিনি তাদেরকে এই 14টা উপজেলার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের মাননীয় প্রধানমন্ত্রীকে। কার্ড একটি যুগান্তকারী সিদ্ধান্ত বলে আমি মনে করি এবং আজকের এই দিনটি বাংলাদেশের জন্য ঐতিহাসিক, কারণ পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যাদের জীবনমান অনেক নিচু পর্যায়ের, অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে রয়েছে, যারা বঞ্চিত, সুবিধা বঞ্চিত, তাদের জন্য প্রতি মাসে নিয়মিতভাবে এই ফ্যামিলি কার্ডের সুবিধাটা তাদেরকে অর্থনৈতিকভাবে সুরক্ষা দিবে, তাদের পরিবারকে আগামী দিনে সচ্ছল হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে এবং যে কোনো ক্ষেত্রে তারা এই টাকা খরচ করতে পারবে এবং আগামী দিনে গোটা পরিবার আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির ক্ষুদ্র একক হিসাবে দায়িত্ব পালন করতে পারবে এই রাষ্ট্রের সমৃদ্ধির ক্ষেত্রে। যেটা এই অঞ্চলের মানুষের জন্য এটা অনেক সহায়ক একটি প্রকল্প, কারণ প্রান্তিক পর্যায়ের মানুষ খুবই সুবিধা বঞ্চিত এবং তারা যে রকমের সাধারণ জীবনমানের মধ্যে জীবন পার করে, তাদের জন্য এটা একটা আশীর্বাদ স্বরূপ এই কার্ডটি আমার কাছে মনে হয় বাংলাদেশ সরকার ইতিমধ্যেই চালু করেছেন এবং এটা যদি ধারাবাহিকভাবে গোটা বাংলাদেশে বাস্তবায়িত হয় তাহলে এজ এ হোল বাংলাদেশের অনেক পরিবার সচ্ছল হবে, শিক্ষিত হবে এবং তারা বাংলাদেশকে সমৃদ্ধশালী করার ক্ষেত্রে রোল প্লে করতে পারবে।